মুরগি রোগে আক্রান্ত আমাদের নিজেদের দোষেই হয়, কারণ আমরা সঠিক পালন পদ্ধতি জানি না। তো মুরগি রোগে আক্রান্ত তো হবেই। বন্ধুরা, মুরগি পালনে আপনি ধরেন সঠিক ভালো মানের খাবার দিচ্ছেন, যদি আপনার খাবার দেওয়ার পদ্ধতিটাই অ্যাকুরেট না হয়, ভালো না হয়, তাহলে ওইটা কোনো পয়দা হবে না, আপনার মুরগি ওই খাবার খেয়েও রোগে আক্রান্ত হবে। আবার আপনি পানি দিচ্ছেন, কিন্তু পানি দেওয়ার পদ্ধতিটাই যদি ভালো না হয়, তাহলে আপনার মুরগি রোগে আক্রান্তই হবে। আপনি যে ঘরে আপনার মুরগিটাকে রাখছেন সেই ঘরটা আছে, যদি সেই ঘরটা অ্যাকুরেট মুরগি থাকার জন্য না হয়, তাহলে আপনার মুরগি কখনোই ভালো থাকবে না। তাই অবশ্যই আপনাকে আগে জানতে হবে মুরগি পালন পদ্ধতি সম্পর্কে, তারপর আপনি মুরগি পালন করতে আসেন। যদি জেনেই মুরগি পালন করতে আসেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। যদি আপনি না জেনেই মুরগি পালন করতে আসেন, তাহলে আপনি মারাত্মক বিপদগ্রস্ত হবেন। আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব আমরা কি ভুল করে থাকি, কি পালন পদ্ধতি সম্পর্কে জানি না, কিভাবে খাবার ভুল পদ্ধতিতে দিয়ে থাকি, কিভাবে পানি ভুল পদ্ধতিতে দিয়ে থাকি। আশা করি আমার এই ভিডিওটা অনুসরণ করে চললে আপনারা আপনাদের মুরগি পালনে সফলতা পাবেন, ক্ষতিগ্রস্ত আর হবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফাহিম আছি আপনাদের সাথে, নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে যেই ভুলগুলোর কারণে আপনাদের মুরগি রোগে আক্রান্ত হয়ে থাকে। গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না, পরে বলবেন যে কিছুই বুঝিনি। না টেনে সম্পূর্ণ দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। শুরু করা যাক মূল ভিডিও। আর যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। দেখুন, যদি মুরগি পালন আমি ভুল ধরতে যাই তাহলে ভুলের শেষ হবে না, কিন্তু আমি গুরুত্বপূর্ণ কিছু ভুল তুলে ধরব, যেই ভুলগুলো আপনারা না করলে আপনাদের মুরগি রোগে আক্রান্ত হবে না ইনশাআল্লাহ। বন্ধুরা, মুরগি সবচেয়ে বেশি রোগে আক্রান্ত হয়ে থাকে খাবার থাকে। ধরেন আপনি যদি পুষ্টিসম্মত খাবার না দেন, তাহলে মুরগি রোগে আক্রান্ত হবেই। এখন আপনি আপনার মুরগিকে পুষ্টিসম্মত খাবার দিয়েছেন, তবুও রোগে আক্রান্ত হবে কেন? ধরেন আমরা মুরগিকে খাবার পানি কমপক্ষে 3 বেলা দিতেই হবে, না দিলে মুরগি রোগে আক্রান্ত হতে পারে বাসি নোংরা খাবার দিলে। আপনি 24 ঘন্টার খাবার একবারে দিয়ে রাখলে আপনার মুরগি রোগে আক্রান্ত হবেই। কমপক্ষে 3 বার 8 ঘন্টা পর পর খাবার দিতে হবে। যে খাবারটা দিচ্ছেন সেটা যেন 8 ঘন্টা পর শেষ হয়ে যায়, এটা লক্ষ্য রাখতে হবে। আর খাবার পাত্র, পানির পাত্র অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর সবচেয়ে যেই ভুলের কারণে রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে খাবার পাত্র, পানির পাত্র থেকে, সেটা হচ্ছে আমরা কতটুকু উচ্চতায় খাবার পাত্র, পানির পাত্র দেব এটা জানি না। আপনার মুরগি আমশয়, রক্তামশয়, ডায়রিয়া, অন্যান্য পায়খানাজনিত যত রোগ আছে সেই রোগগুলো হয়ে থাকে খাবার পাত্র, পানির পাত্র থেকে সবচেয়ে বেশি। কেন? আপনি যদি আপনার মুরগির খাবার পাত্র মাটিতে বা নিচে রেখে দেন, তাহলে সেটা মুরগি পা দিয়ে লিটার বা ভুসি, মাটি এগুলো ছাটে, তখন খাবার পাত্রে, পানির পাত্রে ময়লা এসে পড়ে। সেই খাবার খেলে মুরগির পেটে পায়খানাজনিত সমস্যা হয়, সেই পানি খেলে মুরগির পেটে পায়খানাজনিত সমস্যা হয়। তাই সবসময় মুরগিকে খাবার পাত্র, পানির পাত্র পিঠ বরাবর দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যেন আপনার মুরগিটা ঘাটটা টানা দিয়ে খাবার খায়, পানি খায়, তাহলে আপনাদের মুরগি পায়খানাজনিত সমস্যায় আক্রান্ত হবে না, আপনাদের মুরগি রোগে আক্রান্ত হবে না। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার মুরগিকে খাবার পাত্র, পানির পাত্র ইটের উপর তুলে দিয়েছি। তারা ঘাটটা টানা দিয়ে খাবার পানি খাচ্ছে, তাই এতে খাবার নষ্ট হচ্ছে না, পানিও নষ্ট হচ্ছে না। তারা তাজা তাজা ভালো খাবার পাচ্ছে, ভালো পানি পাচ্ছে। এতে আমার মুরগি রোগে খুব কমই আক্রান্ত হচ্ছে। এরপরে মুরগি সবচেয়ে বেশি রোগে আক্রান্ত হয় থাকার জায়গা থেকে। আপনি ছেড়ে মুরগি পালন করেন বা খাঁচায় মুরগি পালন করেন, মানে আবদ্ধভাবে, বা খামারে মুরগি পালন করেন, অবশ্যই মুরগির নির্দিষ্ট একটা থাকার জায়গা আছে। সেই জায়গায় মুরগি যে থাকে, সে জায়গায় যদি পায়খানা করে, সেই পায়খানা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন যদি সময় মতো না করেন, সেখানে প্যাথোজেন জন্মায়, সেখান থেকে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়, ফলে মুরগির অনেক রোগ হয়ে যায়। মুরগির শীতের ঠান্ডা বেশি লাগে না, সবচেয়ে বেশি মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয়। পায়খানা থেকে অ্যামোনিয়া গ্যাস হয়, সেই অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগি সবচেয়ে বেশি ঠান্ডা রোগে আক্রান্ত হয়। আর মুরগির শরীরে যখন ঠান্ডা রোগ আসে, তখন মুরগি অন্যান্য রোগে আক্রান্ত হয়, বড় বড় রোগে, যেমন রানীক্ষেত, গাম্বুরো, যত রোগ আছে ভাইরাসজনিত রোগ, এগুলো ঠান্ডা থেকে উৎপত্তি হয়ে থাকে। তাই অবশ্যই মুরগি যে জায়গায় থাকে সে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেখানে যেন গন্ধ না হয়, অ্যামোনিয়া গ্যাস না হয়। এরপরে আপনি যদি খামারে মুরগি পালন করেন
বা খাঁচায় মুরগি পালন করেন, সঠিক আলো বাতাসের ব্যবস্থা না থাকলে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে, এটা 100% শিওর। তাই অবশ্যই সঠিক আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে, আপনার মুরগি যেন সঠিক আলো বাতাস পায়। কারণ অক্সিজেন যদি অ্যাকুরেট না থাকে বা আলো বাতাস যদি অ্যাকুরেট না থাকে, তাহলে খামারে অ্যামোনিয়া গ্যাস খুব দ্রুত হয়, মুরগি রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়। আবার ছেড়ে যদি মুরগি পালন করেন বৃষ্টির সময়, বর্তমানে বর্ষাকাল, মুরগি যদি বৃষ্টিতে ভেজে তাহলে রোগে আক্রান্ত হয়। বৃষ্টিতে সব জায়গায় নালাতে পানি আসে, ওই পানি যদি মুরগি খায় তাহলে রোগে আক্রান্ত হয়। তাই অবশ্যই যখন বর্ষাকাল বৃষ্টির সময় ঘরে মশারি আছে বা অনেকভাবে আমরা মুরগি রাখতে পারি, তেমন মুরগিগুলো কিছুদিন ধরে রাখবেন। যদি 4-5টা শুকিয়ে যায় তখন আবার মুরগিকে ছেড়ে দেবেন, তাহলে আপনাদের মুরগি সবচেয়ে কম রোগে আক্রান্ত হবে। এরপরে প্রয়োজনীয় ওষুধ সমূহ যদি আপনি ব্যবহার সঠিকভাবে না করতে পারেন, আপনার মুরগি রোগে আক্রান্ত হবে। যেমন কৃমির ওষুধ খুবই গুরুত্বপূর্ণ, আপনার মুরগিকে কৃমির ডোজ করতে হবে। সঠিক সময় যদি কৃমির ডোজ না করেন তাহলে আপনার মুরগির বুক শুকিয়ে যাবে, যতই খাবার খাবে শরীরে মাংস হবে না, ডিমের মুরগি হলে ডিম দেবে না। এরপরে হচ্ছে কিডনির ওষুধ, লিভারের ওষুধ, কিছু ওষুধ আছে যেগুলো মুরগি পালনে প্রয়োজন। আবার জিঙ্ক আছে, ডিম পাড়ার মুরগির জন্য হচ্ছে ক্যালসিয়াম, ইসেল, এই ওষুধগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ওষুধগুলো সঠিক সময় সঠিকভাবে ব্যবহার করাটা জরুরি। আপনি যদি প্রয়োজনীয় ওষুধগুলো সঠিক সময় ব্যবহার না করতে পারেন তাহলে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে। তাই অবশ্যই সঠিক সময় সঠিকভাবে আপনার মুরগির ওষুধ ব্যবহার করবেন, তাহলে আপনার মুরগি আর রোগে আক্রান্ত হবে না। কখন কি ওষুধ ব্যবহার করবেন এই বিষয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, দেখে নেবেন, আশা করি উপকৃত হবেন। বন্ধুরা, আপনারা যদি আপনাদের মুরগিকে পুষ্টিসম্মত খাবার দিতে পারেন এবং কি থাকার জায়গা যদি ভালো হয়, আপনাদের মুরগির যদি খাবার পানি দেওয়ার পদ্ধতিটা ভালো হয়, তাহলে আপনাদের মুরগি আর রোগে আক্রান্ত হবে না। আপনারা যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারেন তাহলে আপনাদের মুরগি আর মারা যাবে না, রোগে আক্রান্ত হবে না। আর যেটা মুরগির যেহেতু প্রাণ আছে, সে রোগে আক্রান্ত হতেই পারে। যদি আপনি কোনো রোগের লক্ষণ দেখেন বা যদি মুরগির ভেতরে চঞ্চলতা না দেখেন, খাবার পানি খাওয়া কমিয়ে দিতে দেখেন, তাহলে বুঝবেন আপনার মুরগি রোগে আক্রান্ত হতে চলেছে। তাই সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন, যা মুরগি পালনে যারা দক্ষ আমাদের মতো তাদের সাথে আলোচনা করবেন, তাহলে আপনাদের মুরগিগুলো আর মারা যাবে না। সঠিক সময় সঠিক ওষুধ ব্যবহার করবেন। আপনি যদি অবহেলা করেন, যদি ভাবেন যে আপনার মুরগি নিজে থেকে সুস্থ হয়ে যাবে, তাহলে ধারণাটা ভুল। মুরগি যদি রোগে আক্রান্ত হয় তাহলে নিজে থেকে সুস্থ হয় না, একটা সময় মুরগিটা মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাই অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, এই বিষয়গুলো লক্ষ্য রেখে আপনাকে মুরগি পালন করতে হবে। আর আমরা ভ্যাকসিনটাকে খুব অবহেলা করি। আপনি যদি অনেক বেশি মুরগি পালন করেন বা কম বেশি মুরগি পালন করেন, আপনারা ভ্যাকসিন করতে চাইবেন। ভ্যাকসিন করলে অনেক উপকার, অনেক বড় বড় রোগ থেকে আপনার মুরগি মুক্তি পাবে, অনেক বড় বড় রোগে আক্রান্ত হবে না। তাই সঠিক সময় সঠিক রোগের ভ্যাকসিন করবেন, আপনার মুরগি ভালো থাকবে, আপনিও টেনশন মুক্ত থাকবেন, আপনার মুরগি রোগে তেমন একটা আক্রান্ত হবে না। তাই সঠিক সময় সঠিক ভ্যাকসিন আপনার মুরগিকে করবেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। আর কৃমির ডোজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিক সময় মুরগিকে কৃমির ডোজ না করলে আপনি মারাত্মক বিপদগ্রস্ত হবেন, আপনার মুরগি থেকে ভালো রেজাল্ট কখনই পাবেন না। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।